আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটি সালোয়ারের মুহুরি ডিজাইন। তো অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করছে এই সালোয়ারের যেন কাটিং সেলাই ফুল ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে সালোয়ারটা তৈরি করার জন্য আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণ। তো এখানে যে কাপড়টি যে আছে আমি পুরোটাই খুলে দেখাচ্ছি, যাতে নতুন আপুরা অনেক সহজে কাজ শিখতে পারে। তো এখানে কাপড়ের 2 মাথা ধরে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়ার পর দেখুন আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো এখানে কিন্তু 2 পাট কাপড় আছে, আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। 2 ভাঁজে 4 পাট করে নিতে হবে। নিচের দিকে আটকানো সাইড রাখতে হবে, অপর দিকটা হচ্ছে খোলা সাইড রাখতে হবে। তো এখানে কাপড়টি আছে 2 ভাঁজে 4 পাট। তো এই যে দেখুন, এই যে খোলা সাইডটা আমি কিন্তু হাতের বাম সাইডের দিকে রেখেছি। অবশ্যই কিন্তু হাতের বাম সাইডের দিকে খোলা সাইডটা রাখবেন। আর এই যে ডাইন সাইডের দিকে হচ্ছে আটকানো সাইডটা রেখেছি। আর এখানে পায়ের অংশটি 4টি পায়ের অংশ সমান রাখতে হবে। তো এই যে খোলা পাশ থেকে আমি রাবার ঘরের জন্য নিব 2 ইঞ্চি। তো এই যে রাবার ঘর 2 ইঞ্চি নিচ্ছি, এই পাশেও 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো এই 2টি দাগ হচ্ছে এভাবে সোজা করে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর দেখুন এই 2 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে লম্বার মাপ নিয়ে নিব। তো এখানে যে সালোয়ারটি তৈরি করব, এই সালোয়ারের লম্বা হচ্ছে 39 ইঞ্চি। আর এখানে হচ্ছে আমরা যে যতটুকু পরিমাণ সালোয়ার নিব তার থেকে আমাদের 5 ইঞ্চি কিন্তু কম নিতে হবে। তো আমরা যে কোনো সাইজের জন্য যে সালোয়ারটা নিব তার থেকে আমরা 5 ইঞ্চি কম নিব। তো এখানে আমি 5 ইঞ্চি কম নিয়েছি। তো 39 থেকে 5 ইঞ্চি বাদ দিয়েছি। তো এখানে 34 ইঞ্চি লম্বা নিয়েছি। এই সালোয়ারটি হচ্ছে আমি কলি দিয়ে কাটিং করব। আপনারা যদি কলি দিয়ে সালোয়ারটি কাটিং না করতে চান, তারপরেও কিন্তু আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কলি ছাড়াও কাটিং করবেন। এখানে আমি হাইয়ের লম্বা নিয়েছি 14 ইঞ্চি। তো এভাবে 14 ইঞ্চি হাইয়ের লম্বা নেবেন, 39 ইঞ্চির জন্য 14 ইঞ্চি নিয়ে নেবেন। আর এখানে যে কাপড়ের যে পুরো বহরটা আছে দেখুন, এখানে কিন্তু 16.5 ইঞ্চি আছে। তো 16.5 ইঞ্চি এই যে খোলা পাশ থেকে 2.5 ইঞ্চি পরিমাণ প্রায় বাদ দিয়ে নেবেন। বাদ দিয়ে এই সোজা করে দাগটি হচ্ছে মিলিয়ে দিবেন। এই যে এইভাবে করে স্কেল দিয়ে দাগটি মিলিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন এখান থেকে হচ্ছে হাইয়ের শেপ দিয়ে নিবেন। তো এটা হচ্ছে কলি ছাড়া আপনারা সালোয়ার কাটিং করবেন। আর এই সালোয়ারে যেহেতু আমি কলি কাটিং করব, এজন্য কিন্তু আমি এই যে খোলা পাশে কিন্তু কাটিং করব না। এজন্য এখানে আমি আরও 2.5 ইঞ্চি নিচে আরও বেশি নিব। তো কলি যখন কাটিং করব এখানে কিন্তু আমাদের হাইয়ের লম্বাটা বেশি নিতে হবে। এবার পায়ের মুহুরি নিব 14 ইঞ্চি, 14 ইঞ্চির অর্ধেক নিব, 14 ইঞ্চির অর্ধেক নিব 7 ইঞ্চি। যেহেতু পায়ের মুহুরির দিকে আমি 6 ইঞ্চি রাখবো, এই জন্য কিন্তু আমাদের এখানে 2টি পট্টি জয়েন হবে, এই জন্য আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি। এবার হচ্ছে এই যে দাগ অনুযায়ী হচ্ছে কাটিং করে নিতে হবে। তো এই যে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিংটি করার পর এখানে দেখুন এই যে এখানে যে বাড়তি যে কাপড়গুলো আছে, আর এই যে নিচে জয়েন দেওয়ার জন্য আমি এখানে একটি প্রিন্টের কাপড় নিয়েছি। এই প্রিন্টের কাপড়টি হচ্ছে লম্বা আছে 3 ইঞ্চি, আর এখানে চওড়ায় যতটুকু মুহুরি ঠিক ততটা নিতে হবে। এখানে কিন্তু আমার এখানে 4টি পাট আছে। তো 2টি পায়ের মুহুরিতে আমাদের কিন্তু 4টি পাট নিতে হবে। তো এইভাবে রেখে আমি এই যে ছোট বড় কাপড়টা হচ্ছে কাটিং করে নিব। কাটিং করার পর এর নিচে হচ্ছে আরেকটি পট্টি সেট করব। এই জন্য এই যে সাইড থেকে সালোয়ারের সাইড থেকে যে বেঁচে যাওয়া কাপড়, এই কাপড় দিয়ে যে আটকানো সাইড আছে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো ভাঁজ দিয়ে এইখানেও আমি 3 ইঞ্চি নিব। তো এখানে 3 ইঞ্চি করে 6 ইঞ্চি সেলাইয়ের জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চি বেশি চলে যাবে। এই জন্য কিন্তু হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে। তো এখানে 2.5 ইঞ্চি কম ছিল, 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি, এই জন্য আমি এখানে 3 ইঞ্চি করে 6 ইঞ্চি নিয়েছি। আর এখানে আমি কলি কাটিং করব। এখানে 4টি পার্ট আছে, আমার দিকেও খোলা সাইড আছে, অপর দিকটা হচ্ছে খোলা সাইড আছে। খোলা সাইডগুলোকে এভাবে 2.5 ইঞ্চি নিয়েছি নিচের দিকে, আর উপরের দিকে লম্বা নিয়েছি আমি, কলির লম্বা নিয়েছি হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ। এভাবে করে কলিটি কাটিং করে নিব। এখানে কিন্তু 4টি পার্ট আছে, এই কলিগুলো এভাবে জয়েন দিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে আমি সেলাই করে দেখাবো এই সালোয়ারটি আপনারা কিভাবে সেলাই করে নেবেন। তো প্রথমে আমি হচ্ছে কলি সেট করব। এখানে যে ছোট ছোট যে টুকরোগুলো কলি 4টি কিন্তু টুকরো আছে, এই 4টি পার্টই হচ্ছে আমাদের জয়েন করে নিতে হবে। এই যে সোজা সাইডটা মাঝখানে রাখবো, মাঝখানে রেখে 2টি পার্ট সমান করে ধরে হচ্ছে আমাদের জয়েন করে নিতে হবে। তো 2টি কলি আমি মাঝখানে জয়েন দিয়ে নিচ্ছি।
তো অবশ্যই কিন্তু এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। এরপর যে সালোয়ারের পাটের সঙ্গে এই কলিটি হচ্ছে জয়েন করব। এই যে চওড়ার দিকটা হচ্ছে নিচ পাশে রাখবো, নিচ পাশে রেখে এভাবে করে দেখুন এই যে কোনো একটি সাইডে হচ্ছে কলিটি আমাদের জয়েন করে নিতে হবে। এই যে হাইয়ের এখান থেকে আমি কলিটি জয়েন করে নিয়েছি। অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। এই যে উল্টো সাইডটা উপর দিকে রাখবো, উপর দিকে রেখে এভাবে এই যে সেলাইয়ের সুবিধার জন্য আমি হচ্ছে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে যে চওড়ার সাইডটা নিচ পাশে রাখবো, নিচ পাশে রেখে এই কলিটা ওইভাবে জয়েন করে নেব। তো অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। দুই পাশে কিন্তু আমি এই যে ২টি কলি জয়েন দিয়ে নিয়েছি। তো জয়েন দেওয়ার পর দেখুন অফ ক্যামেরায় আমি একটি পার্ট হচ্ছে সালোয়ারের মুহুরি তৈরি করে নিয়েছি। এই সোজা পাটটা হচ্ছে নিচ পাশে রাখবো আর উল্টো সাইডটা হচ্ছে উপর দিকে বা নিচ দিকে রাখবো। রেখে এভাবে প্রায় 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের কিন্তু এই কলিটি এই পাটের সঙ্গে জয়েন করতে হবে। তো এই যেভাবে করে দেখুন জয়েন দিয়ে নিচ্ছি। তো অপর দিকেও ঠিক একইভাবে এটা উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিয়ে একইভাবে কিন্তু আমাদের এই সাইডেও জয়েন করতে হবে। তো এখানেও যে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কিন্তু আমরা জয়েন করে নিব। তো এই সাইডটা হচ্ছে জয়েন করে নিয়েছি। তো এই যে দুই পাশে কিন্তু আমি 2টি কলি কিন্তু সেট করে নিয়েছি। এবার হচ্ছে পায়ের মুহুরির দিকটা আমাদের ডিজাইনটি সেট করতে হবে। তো এখানে ডিজাইনটি করার জন্য যে কাপড় নিয়েছি যে 2 টুকরা কাপড় কিন্তু একটি পায়ের মুহুরিতে নিতে হবে। সোজা পাটটা নিচ দিকে রাখবো আর এখানে হচ্ছে উপরের সাইডে হচ্ছে সোজা পাটটা রেখেছি। রেখে মাঝখানের অংশে এভাবে 3টি পার্ট হচ্ছে আমাদের এই যেভাবে করে জয়েন করতে হবে। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। প্রিন্টের কাপড়টা উপরের দিকে আর নিচ দিকে কিন্তু রাখতে হবে। আর মাঝখানে হচ্ছে এক কালার কাপড়টা রেখেছি। তো এভাবে করে রেখে এই যে 2টি পার্টই আমাদের এভাবে মিল করে নিতে হবে। তাহলে কিন্তু মাঝখানের অংশটা এই যে খোলা সাইড আছে। খোলা সাইডটা কিন্তু মাঝখানের অংশে আছে। তো একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটি হচ্ছে প্রিন্টের কাপড়ে দিয়ে নিতে হবে। তো যে চাপ সেলাইটি দেওয়ার পর এখানে কিন্তু আমি আরেক টুকরা কাপড় নিয়েছি। এই কাপড়টা হচ্ছে যে নিচ পাশে রেখে এই প্রিন্টের কাপড়ের সঙ্গে জয়েন করে নিব। তো এই সালোয়ারের মুহুরিটি কিন্তু 2টি পাশে আমাদের একই রকম থাকবে। কোনো সাইডেই কিন্তু খোলা পাট দেখা যাবে না। এরপরে যে সোজা পাটের দিকে এনে এই মুহুরিটি এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দিব। ভাঙা দিয়ে এবার হচ্ছে সাইড দিয়ে সেলাই করে নিব। তো এই 2টি পার্ট সুন্দর করে এভাবে করে জয়েন করে নিব। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে পায়ের মুহুরির দিকটা সোজা পাটটা ভিতর দিকে রাখবো। ভিতর দিকে রেখে এবার হচ্ছে পায়ের মুহুরি যার যতটুকু রাখতে চান এখানে রাখবেন। তো এখানে আমি 6 ইঞ্চি রেখেছি আর এখানে জয়েন্টের সাইডগুলো অবশ্যই কিন্তু মিল রেখে আমরা এই যে হাইয়ের সাইডটা সেলাই করে নিব। এখানেও পায়ের মুহুরি একই মাপে নিয়ে নিব। নেওয়ার পর এবার হচ্ছে রাবার ঘরে আমি মোটা রাবার দিব। এই মোটা রাবারটা দেখুন নিয়েছি আমি 40 ইঞ্চি বডির জন্য সালোয়ারটি কাটিং করেছি। তো 40 ইঞ্চির অর্ধেক হচ্ছে 20 ইঞ্চি আরও 3 ইঞ্চি আমাদের রাবারটি বেশি নিতে হবে। নেওয়ার পর এখানে 2টি মাথা ধরে জয়েন দিয়ে নিব। জয়েন দেওয়ার পর মাঝখানে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। তো এভাবে চাপ সেলাইটি দেওয়ার পর এবার হচ্ছে যে উল্টো দিকে দেখুন উল্টো দিকে হচ্ছে আমাদের এইভাবে একটি 1/2 ইঞ্চি ভাঙা দিব। ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব। এই রাবারের সাইড যেন না দেখা যায়। অবশ্যই কিন্তু রাবারটা ভিতর দিকে রেখে প্রায় 1 সুতা বা 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে কিন্তু আমাদের জয়েন দিতে হবে। তো এভাবে করে ভেঙে ভেঙে কিন্তু পুরোটাই জয়েন দিয়ে নিব। আর অবশ্যই যেন খেয়াল রাখতে হবে রাবারের উপর যেন সেলাইটি না পড়ে। চতুর্পাশে যেন রাবারটি আপ ডাউন করা যায়। তো পুরোটাই এভাবে সেলাই করে নিব। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহিত পাই। ভিডিও ভালো লাগলে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে পরে তৈরি করতে পারেন।